কাজেই আজকে যারা কথা বলছেন তাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি তো জনগণের দল। এই দলের নেতা পালিয়ে যায় নাই, আত্মসমর্পণ করে নাই। এই দলের নেত্রী আপোষ করে নাই, জনগণের পাশে ছিল। এবং এই দলের নেতা ৮,০০০ কিলোমিটার দূরে বসেও সারা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের মালিকানার জন্য ঐক্যবদ্ধ করা যায় সেটি করে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। কাজে বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। কারণ বিএনপি সেই দল যে দল সম্পর্কে এক নেত্রী বলেছিল ভোটে নাকি বিএনপি 10টি সিট পাবে। ভোটের রেজাল্টের পরে দেখা গেল সেই নেত্রীর অবস্থা খারাপ, বিএনপি বরঞ্চ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল। আমি সেইটির কথা মনে থাকার কথা আপনাদের সবার। কাজেই বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই গণতন্ত্রের জন্য 17 বৎসর আন্দোলন করেছে, গণতন্ত্র তো ফেরত দিতে হবে। তো গণতন্ত্রে ফেরত পাওয়ার উপায়টি কি? জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, আর সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার প্রয়োগ করবে। সে কথাটি বিএনপি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আপনারা একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, সেটি করতে কিন্তু আজকে 10 মাস চলে যাচ্ছে, আসছে না রোড ম্যাপ।